আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, বরাক্রান্ত দুঃখ নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিতি হয়েছি। আসলে যাদের স্বজন হারা আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে ফেলে যাদের তেমন কষ্ট হয়, আজকে আমি মনে করি আমাদের সকল বাঙালি জাতির যারা মানুষ, যাদের হুঁশ আছে, তাদের আজকে এত কষ্ট, মনে এত আঘাত। প্রিয় বন্ধুরা, আজকে হাদি ভাই নামক এই ভাই আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খুব কষ্ট পাচ্ছে। তো আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাকে যাতে করি হাদি ভাইকে জান্নাতুল উত্তম মাকাম দান করেন। এবং পরিশেষে আমরা যেহেতু বাঙালি জাতি, বাংলাদেশে থাকি, বাংলাদেশ আমাদের জন্মভূমি, মাতৃভূমি, আমরা আসলে এই যে কাদা ছড়াছড়ি না করে আমরা আমাদের দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আনার জন্য আমরা এইভাবে মারামারি কাটাকাটি খুন খারাপি না করে আমরা আসলে শান্তি চলে আসি, একে অন্যের প্রতি মায়া ভালোবাসা সহানুভূতি নিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আসলে এই যে আজকে হাদি ভাইয়ের পরিবারের অবস্থা কি, আমরা হয়তো কেউ মেরে ফেলেছি, কেউ মাইরা ফেলাইছি, কেউ চুক্তি দিয়েছি, কেউ সুযোগ করে দিয়েছি, তারা তো আমাদের দেশের ভাইরা, তাই না? যারা এই সমস্ত কাজে যারা জড়িত বা যারা, তারা আসলে তারাও আমার আমার জানা মতো তারাও ভালো না, কারণ তাদেরকে আল্লাহ পাকে ভালো রাখে না। এই বন্ধুরা, ভরাক্রান্ত দুঃখ নিয়ে আজকে আসলে হাদি ভাই আমার রক্তের কিছু না, হাদি ভাই আমার আসম আত্মীয় স্বজন কিছু না। হাদি ভাই শুধু আমার দুইটা সম্পর্কে আমার কিছু হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে সে এনে মুসলিম, দ্বিতীয় হচ্ছে সে একজন বাঙালি, সে একজন বাংলাদেশের নাগরিক, সে একজন দেশপ্রেমিক। আমি মনে করি সে একজন দেশপ্রেমিক, সে একজন বাংলাদেশের নাগরিক। এই পরিশেষে আমরা হাদিবের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আসলে আমি লাইভে কিংবা ভিডিওতে এত কথা বলি না, আজকে হাদিবের জন্য কথা বলতে এসে আমার কাছে খুব খারাপ লাগছে। জানি না আমার কাছে এত খারাপ লাগে, তার পরিবার অবস্থাটা কি। প্রিয় বন্ধুরা, আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যখন কাউকে আঘাত করব, কাউকে মারার চেষ্টা করবো কিংবা মারবো, এর আগে একটু ভাইবা নিব, আমি তো একে হুট করে মেরে ফেলেছি, হুট করে আঘাত করেছি, কিন্তু তার পরিবার অবস্থাটা কি হবে। এই যে মারা যাওয়ার বেশ কয়েকদিন আগে আর একটা ভিডিও দেখলাম, যে কখনো যদি আমি গুলির আঘাতে মারাও যাই, আপনারা আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। কত, এক সপ্তাহ আগের কথা, 7 দিন আগের কথা। প্রিয় বন্ধুরা, এই যে এই যে হৃদয় বিদায়, এই সমস্ত কথাগুলা আমাদের বাঙালি জাতি কিভাবে ভুলবে। আমি মনে করি আমার কাছে আজকে এত খারাপ লাগতেছে, জানি না আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে কেমন লাগছে, আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে এমন লাগছে, তার পরিবারে কেমন লাগছে। এই বন্ধুরা, আমরা দল বল নির্বিশেষে এই হাদিবের জন্য সবাই দোয়া করব। হাদিবের ভুল ত্রুটি যদি থেকে থাকে, হাদিবেকে মাফ করে দিব। এবং আমরা আমাদের দেশের শান্তির জন্য, দেশের মানুষের শান্তির জন্য আমরা এই সমস্ত কাদা ছড়াছড়ি না করে আমরা দেশে শান্তি শৃঙ্খলা আনার জন্য আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে তাদেরকে সহযোগিতা করব। কারণ আপনি ভালো থাকলে লাভ হবে আপনার পাশের ভাই, আপনার একদম পার্শ্ববর্তী যদি ভালো না থাকে। প্রিয় বন্ধুরা, প্রকৃত সেই ভালো, যে নিজে ভালো থাকে, অন্যকে ভালো রাখে। প্রিয় বন্ধুরা, আমি হয়তো ওইভাবে আপনাদেরকে বলতে পারছি না, কারণ আপনাদের রুচি, আপনাদের চিন্তাধারা আকাশচুম্বী। আমি আমার ছোট্ট মেমোরি থেকে আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে আসলে পরিশেষে একটা কথাই, যে আমি ভালো তো জগৎ ভালো, জগৎ ভালো তো সবই ভালো। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। আমি অন্যকে আঘাত করার চেষ্টা করব না, আঘাত করব না। আসলে প্রিয় বন্ধুরা, খুব দুঃখ লাগে সোশ্যাল মিডিয়াতে যখন এই সমস্ত খুন খারাপি এগুলো দেখি, খুব দুঃখ লাগে। আমাদের দেশটা স্বাধীন দেশ না, আমাদের দেশ তো স্বাধীন দেশ, আমাদের এই স্বাধীন দেশে কেন এই সমস্ত কাদা করা হবে।
আমরা তো সব বাঙালি জাতি না, একটাই পরিচয়, আমরা বাঙালি জাতি। শুধু ধর্মের ধর্মের ইয়েতে আসলে আমরা হয়তো কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ অন্যান্য ধর্মের, কিন্তু পরিশেষে আমরা একজন বাঙালি জাতি। আমাদের দেশটা আমাদের স্বাধীন দেশ। আমাদের এই স্বাধীন দেশে আমরা কেন স্বাধীনভাবে চলতে পারবো না, স্বাধীনভাবে কথা বলতে পারবো না, স্বাধীনতা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না? প্রিয় বন্ধুরা, এই তো আমাদের বাক স্বাধীনতা। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বশীল যারা আছে দেশের, তাদেরকে সহযোগিতা করব। আমরা কাদা ছড়াছড়ি করবো না। প্রিয় বন্ধুরা, আমি আমি আসলে আজকে মূল টপিকটা হলো হাদি ভাইকে নিয়ে। আসলে আমার কাছে, আমি অনেক দূর থেকে ওনার এই সমস্ত ইয়েগুলো দেখতেছি, আমার কাছে খুব খারাপ লাগছে। জানি না তার পরিবারের অবস্থা কি। তার সম্ভবত একটা না দুটা বাচ্চা, একটা বাচ্চা মনে হয়। তো আমি আমার জায়গা থেকে দোয়া করি, আমি একজন মুসলিম হিসেবে আমি আমার জায়গা থেকে দোয়া করি, আল্লাহ যাতে করি আমাদের এই হাদি ভাইয়ের মৃত্যুটা যাতে করি, আহ এই মৃত্যুটা যাতে করি, আহ, এই জিহাদি মৃত্যু, এই মৃত্যুটা যাতে করি শহীদি মৃত্যু, মৃত্যু হিসেবে আল্লাহ পাকে যাতে করি গ্রহণ করে, এবং শহীদি মর্যাদা যাতে করি আল্লাহ পাকে তাকে দেয়। এবং কারণ সে একজন দেশপ্রেমিক, সে দেশের জন্য অনেক কিছু করার অনেক স্বপ্ন ছিল তার। আজকে তার স্বপ্ন স্বপ্ন ভেঙে চুরে সব ইয়ে করে দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে দেশবাসীর কাছে একটাই আকুল আবেদন, আপনারা অবশ্যই আমাদের দেশের মানুষকে, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের ভুল ত্রুটি হলে আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কাদা ছড়াছড়ি করবেন না। প্রিয় বন্ধুরা, যারা দেশের মানুষকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে তারা কিছুকে ভালোবাসে, তারা এই সমস্ত কাদা ছড়াছড়ি করতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আজকের জন্য এখানে বিদায় নিব। এবং পরিশেষে কথা হচ্ছে, আমাদের হাদি ভাইকে সবাই দলবল নির্বিশেষে সবাই ক্ষমা করে দিবেন, এবং আমার হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে করি ওনাকে ভালো রাখে। এই বলে আমি আমার এখানেই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।